Dear students and all viewers, JCBর কাজ চলছে, দ্য রোড আন্ডার কনস্ট্রাকশন। ভিডিওটি দেখতে থাকুন আর কিছু জিকেও নিয়ে আলোচনা করা যাক। পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার হিট অ্যান্ড টেম্পারেচার, মানে তাপ আর কি, তাপ। তো কোনো বস্তুর প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা মাপা হয়। খেয়াল রাখবে কিন্তু উষ্ণতা আর তাপ মাপা হয় আলাদা আলাদা কোশ্চেন। কোনো বস্তুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? যদি উষ্ণতা বা তাপমাত্রা বা টেম্পারেচার, সেটা কিন্তু থার্মোমিটারের সাহায্যে মাপি না, উত্তর হবে কি থার্মোমিটারের সাহায্যে। কিন্তু যখন বলবো কোনো বস্তুর তাপ মাপা হয়, মানে হিট, হিট মানে তাপ, তাপ মাপা হয়, তখন কিন্তু ওই তাপমাত্রা উষ্ণতার মতো হবে না। তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এটা অনেকেই উল্টোপাল্টা করে ভুল করে, শুধরে নেবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে কি, তারপরের কোশ্চেনে চলে যাই তাহলে। হ্যাঁ, এই যে থার্মোমিটারের এই যে নিম্ন স্থিরাঙ্ক, যদি বলে সেন্টিগ্রেড স্কেলের, স্কেল তো আছে, সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। তো সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? অবশ্যই 0 ডিগ্রি, তার কারণ সেন্টিগ্রেড যে থার্মোমিটার যেটা থাকে, যেটা স্কেল থাকে 0 ডিগ্রি থেকে সেটা কিন্তু 100 ডিগ্রি পর্যন্ত থাকে, তাই না? তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে? যদি বলে ওই সেন্টিগ্রেড থার্মোমিটার বা সেন্টিগ্রেড স্কেল, তখন আমরা বলবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? একই কথা যদি বলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, তাহলে কিন্তু বলবো 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট। আর যদি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে, মানে সবচেয়ে বেশি মাপা যায় যে তাপমাত্রা, সেটা ফারেনহাইট স্কেলে হলে 212 ডিগ্রি ফারেনহাইট, আর সেন্টিগ্রেড স্কেলে হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, যেন ভুল না হয়। সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত? সেলসিয়াস স্কেল মানে সেন্টিগ্রেড স্কেল একই, মানে ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা তো আগেই বললাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। তাহলে প্রাথমিক অন্তর কি, 100টা ভাগ আছে, 1 ডিগ্রি করে, তাহলে 100টা হবে, তাই না? 100টা হবে। ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে ফারেনহাইট স্কেলে মানে ডিগ্রি এফ যেটা লাগে, সেটা কিন্তু হবে 180টা ডিভিশন থাকে। কটা ডিভিশন থাকে? 180টা। তার কারণ এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মাইনাস করলে 180টা ভাগ থাকবে অবশ্যই, তাই নাই কি? আবার এটাও প্রশ্ন বলতে পারে যে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি সেন্টিগ্রেড? খুবই সহজ, তার কারণ এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 212 ডিগ্রি ফারেনহাইট, একই কথা, তাই নয় কি? একই কথা। নেক্সট কোশ্চেন, একটি তরল ধাতুর নাম করো। সে তো পারদ, সবাই জানে। তারপরে এই যে সূত্রটা, একটা সূত্র আছে না, সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের বা থার্মোমিটারের মধ্যে সম্পর্ক কি? এটা মনে রাখবে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, মনে রাখবে এটা, তাই না? তারপর এটা কী আছে বলছে, সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, মানে পরিবর্তিত হয়, যে কোনো শক্তিই হোক, এর লাস্ট পরিণতি যে তাপ শক্তিতে। খুবই ইম্পর্ট্যান্ট এটা, তাই না? সেটা তাপ শক্তিতে। আর তাপ তো 2 প্রকার আমরা জানি, বোধগম্য তাপ আর একটা লীন তাপ। এই লীন তাপ নিয়ে যত প্রশ্ন আসে, আর তাপ যদি বলে কোন ধরনের রাশি, তাহলে বলবো তাপ হচ্ছে স্কেলার রাশি। তাপ হচ্ছে কি, এটা স্কেলার রাশি। তারপর তাপ তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাকে বলে সঞ্চালিত হওয়া। কটা পদ্ধতির মাধ্যমে যায়? 3টি পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি ও বিকিরণ, তাই নয় কি? আর তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে লীন তাপ, যেটা থার্মোমিটারে ধরা পড়ে না, অথচ হিট আমরা দিই, তাই না? তাকে লীন তাপ বলে। লীন তাপের সিজিএস পদ্ধতিতে একক কী? লীন তাপের একক কী? অবশ্যই ক্যালোরি পার গ্রাম। আর যদি বলে লীন তাপের এসআই, দুটো পদ্ধতি কিন্তু সর্বত্র প্রচলিত, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই পদ্ধতি। তো এসআই পদ্ধতিতে কিন্তু হবে জুল। লীন তাপের একক সিজিএস পদ্ধতিতে বললে হবে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে বললে হবে জুল পার কেজি। তো বরফ গললের লীন তাপ কত? এটা পরীক্ষায় দেয়। বরফ গললের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এই যে পার গ্রামটাও কিন্তু বলতে হবে, শুধু 80 ক্যালোরি নয়, 80 ক্যালোরি পার গ্রাম।
এইবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেনে কি আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তাই না? কোন উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ মানে রিডিং একই থাকে, মানে একই দেখায়? কত ডিগ্রি উষ্ণতায়? এটা কিন্তু ডিগ্রি থাকবে, কিন্তু ফারেনহাইট বা সেলসিয়াস থাকবে না। বলছে কত, মানে কোন উষ্ণতায় সেলসিয়াস মানে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ মানে রিডিং একই হবে। সেটা হবে -40 ডিগ্রি উষ্ণতায়। -40 ডিগ্রি, এটা কিন্তু সেন্টিগ্রেডও হবে না বা ফারেনহাইটও হবে না, শুধু লিখতে -40 ডিগ্রি উষ্ণতায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তাই নয় কি? তারপরের প্রশ্নটা দেখছি কি, কোনো পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? সোজা কথায় জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, মানে 1, আর বাকিগুলোর 1-এর কম আপেক্ষিক তাপ। কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এটা হবে জলের। আবার যদি বলে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম, মানে রিলেটিভ হিট আর কি, আপেক্ষিক তাপ সবচেয়ে কম, তখন হবে পারদ। মনে হবে যেন সবচেয়ে বেশি পারদ আর সবচেয়ে কম জল, তাই হবে, তাই না? কিন্তু তা না, কোনো পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, সেটা হবে জলের, আর কোনো পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম, তখন হবে পারদ, তাই নয় কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরেরটা আছে কি, জলের আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ একটু, আপেক্ষিক তাপের কোনো ইউনিট হয় না কিন্তু, আপেক্ষিক তাপ মানে দুটোর এককের অনুপাত, অতএব এর কোনো একক নেই। তাহলে জলের আপেক্ষিক তাপ কত? 1। জলের আপেক্ষিক তাপ কত? 1। তারপরের প্রশ্ন চলে আসি, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? জল তো বাষ্পে পরিণত হয় না, জলকে নিয়ে যত টানাটানি, তো জলের বাষ্পীভবনের লীন তাপ কত? এটার উত্তর হবে 537 ক্যালোরি পার গ্রাম। লীন তাপ মানেই পার গ্রাম হবে, কিন্তু 537 মানে 537 ক্যালোরি পার গ্রাম, এটা জলের বাষ্পীভবনের লীন তাপ, তাই না? এবার একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হাতে স্পিরিট বা ইথার যাই রাখি না কেন, যদি ঢেলে দিই হাতে স্পিরিট বা ইথার অল্প করে, তাহলে ঠান্ডা মনে হয়। ঠান্ডা মনে হয় কেন? কিসের কারণে? বোধগম্য তাপ, লীন তাপ, না অন্য কোনো তাপ? এই ধরনের প্রশ্ন থাকলেই লীন তাপ উত্তর করে দেবে, তার কারণ লীন তাপ খুব ইম্পর্ট্যান্ট জিনিস। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই যে আমাদের হাতের একটা টেম্পারেচার থাকে, তো হাতে স্পিরিট ঢাললে কী হয়, ওই লীন তাপটা সংগ্রহ করে ওই হাত থেকে, তাই না? তাহলে যাই হোক, এখানে মোটামুটি লীন তাপের কথা বলবে, ঠিক আছে?